হ্যাঁ রিয়াসুদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি রিয়াসুদ, আচ্ছা জি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, দোয়া করবেন জি জি, দিবে ইনশাআল্লাহ, রিয়াজ ভাই দিবে ইনশাআল্লাহ। জি জি, আমাদের প্রিয় নয়ন করিম ভাই, রিয়াসত করিম নয়ন ভাই। ভারতকে বলে দিচ্ছি, মুসলমান নিদর বন্ধ কর। আমরা 18 কোটি মুসলমান ট্রেনিং জমা দেয়নি, অস্ত্র জমা দিয়েছি, ঠিক কিনা? অস্ত্র তুলে নিতে 2 দিন লাগবে না। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র আমাদের সবার কাছে আছে না নাই? আল্লাহু আকবার। একটা তকবীর দিয়ে ঢুকমু, লক্ষণ সেনের মতো পিছন দুয়ার দিয়া পালাবি। আর তোদের ওই পচা নেতৃত্ব তকবীর ছাড়াই পলাইছে। শুধু পোলাপান একটু ধাওয়া দিছে, আন্ডা বাচ্চা সহ সব কই? আপনাদের এই এলাকার চেয়ারম্যান আছিল না একজন? কই? কনে 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 গেছে গা শালা? হ্যাঁ, শুধু কোরআনই তোমাদের জন্য সমস্যা। আমরা কোরআনের জন্য দরকার হলে জান দেব, মসজিদের জন্য জীবন দিব, ঠিক কিনা? এই মসজিদে 5 ওয়াক্ত যাব তো? কারা কারা যাবেন? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আমার মা বোনদেরকে কবুল করেন। হাতগুলো নামান। মসজিদে যারাই যায় তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেন কে? দেখেন আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতকে সাজায়া দেয়। 5 বেলা যাবেন, 5 বেলা জান্নাত সাজিয়ে দিবেন কে? আবার রাসূল বলছেন, যে 2 ঠান্ডার নামাজ পড়ে তার জন্য জান্নাত, সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে 2 ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি। আবার রাসূল বলছেন, যে অন্ধকারে মসজিদে যায় কিয়ামতের ময়দানে নূরের বাতি জ্বালায়া আল্লাহ তাকে কিয়ামতে পাঠিয়ে দিবেন। এই যে অন্ধকারে মসজিদে আসেন, কষ্ট হয় কি না? এই কষ্টের জন্য জান্নাতের নূরের বাতি কিয়ামতের ময়দানে জ্বালিয়ে দিবেন কে? আবার যে যত টাকা আল্লাহর ঘরে দেয়, এই টাকাগুলোকে আল্লাহ নূর বানায়া দিবেন। যত বেশি দান হবে তত বেশি কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে, তত বেশি লাইট আপনাকে পাহারা দিবে। এখন রাসূল মসজিদে গিয়ে প্রথম 2 রাকাত পড়তেন, তারপরে তসবিহগুলো পড়তেন। রাসূল দৈনিক 51 রাকাত নফল পড়তেন। আপনারা কয় রাকাত? তারাবিতে আল্লাহর রহমতে 8 টাকা, তার 20 টাকা লইয়া ঠেলাঠেলি কর, ঠেলাঠেলি। অথচ রাসূলের কোন কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহু 42 টাকার তারাবি পড়তেন রমজানে। দৈনিক রাসূল পড়তেন 51 রাকাত, হিসাবটা মিলান। রাতে 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ। কয় রাকাত? এটা ওনার জন্য ফরজ ছিল। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়লে আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবেন কে? আল্লাহ। 3 রাকাত বিতের পড়তেন নরমালি। কয় রাকাত? 3 রাকাত। মাঝে মধ্যে 5 রাকাতও পড়তেন, 7 রাকাতও পড়তেন, 9 রাকাতও পড়তেন। আবার যখন ফজরের ভয় করতেন, ইদা খাশিয়াত সুবহা ফাআওতারা বিরাকাতিন, বুখারীর হাদিস। যখন ভয় হতো ফজরের আজান হয়ে যাবে তখন 1 রাকাত পড়তেন। কয় রাকাত? 1 রাকাত। কিন্তু নরমালি পড়তেন কয় রাকাত? আমরা কয় রাকাত পড়ি? আল্লাহ পড়ার তৌফিক দান করুক। ইমাম মালিক বলছেন, যারা রেগুলার এই ভিতরের নামাজ ছেড়ে দেয় এদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। কিছু বলবা? বসো। এখন 8 আর 3 কত হলো? 11। রাসূল বলছেন, দৈনিক যে 12 রাকাত সুন্নত পড়বে তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দিবেন। আবার এক বর্ণনায় বললেন, সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। 12 রাকাত সুন্নত মানে এশায় কয় রাকাত? 2। মাগরিবে কয়? 2। জোহরে কত? 4। ফজরে কত? 2। মাগরিবে কত? 2। মাগরিবে কত? সুন্নত। সুন্নত কত? এই 12 রাকাত সুন্নত রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল পড়তেন আসরের আগে, মান সাল্লা আরবাআন কাবলাল আসর লা ইউলিজান নার। যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। রাসূল পড়তেন 16 রাকাত। 16 আর 11 কত? 27। ফজরের নামাজের পরে সূর্য উঠলে ইশরাক পড়তেন 4 রাকাত। কত হলো?
এরপরে সূর্য ওঠার পরে সলাতুদ দোহা পড়তেন 4 রাকাত। কত হলো? কত ঘন্টাকে? 35। এরপরে মাগরিবের পরে 4 রাকাত পড়তেন আওয়াবিন। কত হলো? 39। আবার সলাতুল হাজত পড়তেন 4 রাকাত। কত হলো? সলাতুল ইস্তেখারা পড়তেন 4 রাকাত। কত হলো? সলাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। কত? আচ্ছা, এখন এবার রাখেন। এরপরে সলাতুল ইস্তেসকা বৃষ্টির নামাজ পড়তেন কখনো কখনো কয় রাকাত? 4 রাকাত। তাহলে কত হলো? এরপরে 17 রাকাত পড়তেন ফরজ, ফজর 2, জোহর 4। কত হলো? 6, আসর 4। কত? 10, মাগরিব 3, এশা 4। এই 68 রাকাত নামাজ পড়তেন কমসে কম রাহমাতাল লিল। আর আমরা কত দ্রুত পড়ি! আহারে, হ্যাঁ, বুঝি না। ও আচ্ছা, হায় রে হায়, আবার কালেকশন। হ্যাঁ রে, পয়সা না ধরে নিয়ে আসবেন নিয়ে মাহফিলে। পয়সা স্যারের পয়সা কেমন আছে আপনার? আমার স্যারে দিবেন ইনশাআল্লাহ। বিনায়কপুর এগুলো ও আকাশ ভাই দিয়েছেন 1500, তারপরে কামরুল ভাই 500 টাকা, মামুন মিলন ভাই 2000 টাকা, তারপরে মন্নাব খন্দকার ভাই ইলেকট্রিশিয়ান 1000 টাকা, তারপরে শামসুল ভাই 1000 টাকা, জলিল ভাই ধরাইল কি দিন। বসেন, উঠবো না প্রিয় ভাইয়েরা, উঠবো না। এই যে বসে আছেন, এটা আপনার দান না করলে আপনার সওয়াবটা পাবেন কিয়ামতের ময়দানে। এটা মসজিদের জন্য। আমি কোনো কালেকশনের মাহফিল আমার ডায়েরিতে ঢুকাই না, কিন্তু এসে যখন দেখি যে মসজিদের জন্য, এটা আমাদের স্বার্থ আছে না নাই? এখানে মুসল্লিরা নামাজ পড়ে আমরা সওয়াব পেতে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কি করবেন বাড়ি গিয়ে? এখন 500 টাকা দিয়েছেন আমার মজনু ভাই, তারপরে আমির ভাই দিয়েছেন 700 টাকা, তারপরে আপেল ভাই দিয়েছেন 1000 টাকা, মজনু মোল্লা ভাই দিয়েছেন 1000 টাকা। আমরা ইনশাল্লাহ আরও দেবো। প্রিয় ভাইয়েরা, আপনারা একটু যোগাযোগ করবেন রফিক খানের সাথে। ওই যে মসজিদে এখনো বিভিন্ন এনজিওগুলো আসতেছে, এক এক এনজিও 20 লাখ, 25 লাখ, 50 লাখ পর্যন্ত দেয়। এখন ইনশাল্লাহ এগুলোর দ্বারা আস্তে আস্তে খুলবে। রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমিও পার্সোনালি বলে দেব, যাতে এই মসজিদটা একটা আদর্শ মসজিদ হয়। রাজি আছি তো? এখানে হেফজোখানা থাকবে, এখানে ছেলেরা ক্লাস 5 পর্যন্ত পড়বে, মেয়েরা পড়বে। ঠিক না? বা ঠিক? আমাদের বয়স্ক অনেকের কেরাত ঠিক নাই। আমরা যদি বুড়া বয়সেও কোরআন পড়ি, শহীদের মর্যাদা দান করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকতেছেন, এরকম লাফায় লাফায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, আপনি এভাবে পা ফেলতে পাচ্ছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। কোরআন পড়ার জন্য লোকেরা এসেছে, ওদেরকে রিসিভ করার জন্য হাজার হাজার জান্নাতের ফেরেশতা ওখানে পর বিছিয়ে দিয়েছে। ওই পরের উপর দিয়ে হেঁটে যায় এই কোরআনের শিক্ষার্থীরা। কোরআনের শিক্ষার কোনো বয়স। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বা 80 বছর বয়স, ওনার ছাত্র হয়েছেন কুহাফা রাদিয়াল্লাহু আনহু 60 বছরের উপরে বয়স। আবু হুরায়রার মা আবু হুরায়রার কাছে কোরআন শিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন শিখতে শিখতে যারা কবরে যায়, শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। আর যারা কোরআন পড়তে ধাক্কায়, কাকেরা মিম্বারারা, বুখারীর বর্ণনাতে এসেছে, তাদেরকে সম্মানী ফেরেশতার মতো কবুল করেন কে? যারা ধাক্কায়, তাদের ডাবল সোয়াব। কি সোয়াব? ডাবল সোয়াব। একটা হলো পড়ার সোয়াব, আর একটা হলো কষ্টের সোয়াব। এই জন্য কোরআন এখন থেকে সহি করা শুরু করব। আল্লাহ তৌফিক দান করুন। মসজিদে গেলেই আমরা কারোর সাথে দুর্ব্যবহার করব, কাউকে মসজিদ থেকে বের করে দেব না। অনেকে লাগায় রাখেন লাল বাতি জ্বলাকালী নামাজ পড়া হারাম। এই কথাটাই হারাম। আপনার দায়িত্ব দিচ্ছে কে এটা? আপনি যখনই মসজিদে ঢুকবেন, বসার আগে কয় রাকাত? 2 রাকাত। এখন আমাদের দেশে দেখেন, মসজিদে অনেক রকমের ঠেলাঠেলি হয়। আমিন কোথাও জোরে বলে, কোথাও আস্তে বলে, কিন্তু আমরা খেয়াল রাখবো ইমামের দিকে। কার দিকে? ইমাম। ইমাম হলেন আমাদের সবকিছুর মূল কেন্দ্র। ইমাম যদি আস্তে বলে, আমরাও আস্তে বলবো। যেমন কাবা শরীফে ইমামরা আস্তে না জোরে? জোরে। আমরা কি করি? জোরে। আমাদের অধিকাংশ ইমামরা আস্তে, আমরাও আস্তে। ব্যাস,
যেখানে আমরা যেই সুন্নতটা ফলো করব, কারণ আমার নবী আসতেও বলেছেন, জোরেও বলেছেন, হাত এখানেও বেঁধেছেন, এখানেও বেঁধেছেন, এখানেও বেঁধেছেন। আবার অনেক ইমাম ছেড়ে দেয়, যেমন ইমাম মালিকের অনুসারীরা কি করে, ছেড়ে দেয়, ওরা বাঁধেই না, বাঁধবো না, কি করবি কর। এখন ওরা তো আছে মক্কাতে, ওদের অনেক ইমামরাও আছে, এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। এগুলো হলো নামাজের সৌন্দর্য, কিন্তু নামাজের ফরজ হলো কিয়াম করা, ফরজ হলো আপনি রুকু করা, সেজদা করা, ঠিক না ঠিক? এগুলোতে কোনো পরিবর্তন আছে? কেউ কি 2টা রুকু করে, কি তিনটা সেজদা করে? যখন 3টা সেজদা করতে যাবে আপনি কি করবেন? আল্লাহু আকবার। ইমাম সাহেব বুঝবে আমার কি দিচ্ছে, এরপরে যদি ইমাম করতে যায় আপনি কি করবেন? ইমাম আউট, ইমাম আউট। ওই যে এক বেটারে সৌদি আরব থেকে আইছে, লম্বা জুব্বা পরতো, ওরে দিছে ইমাম বানায়। এখন ও প্রথম রাকাতে বসছে কুল রাব্বিন নাস, রুকুতে গিয়ে চিন্তা করলো সর্বনাশ, এরপরে তো সূরাই নেই, গেছে সেজদা। এখন সেজদায় তো কেউ দেখা দেখি করে না, সেজদা লম্বা হলে মনে করে যে বোধহয় আল্লাহর বড় ওলি, সেজদা গিয়া তো আর উঠে না। গ্রামের মসজিদ সামনে ছিল ভাঙা, ওই ভাঙা দিয়ে আউট। এখন মসজিদ থেকে মানুষ কয় কিরে সেজদা এত লম্বা কে? কিছু যুবক তো আছে একটু ঠেটা টাইপের, কল্লা উঠায় দেখে যে ইমাম আউট। এই ইমাম গেছে, কয় ইমাম রে ধৈরা আনো। কয় এত কইরা বুঝাইলাম, জুব্বা দেখেই মনে করছো আমি বড় ইমাম। জুব্বা হলে ইমাম হয় না, ভিতরে ট্রেনিং থাকা লাগে, ঠিক তবে ঠিক। এই জন্য ট্রেনিং ছাড়া যারা পোশাক গায়ে দেয় ওদের বিপদ আছে না নাই? বিপদ আছে। আপনি নামাজের মশলাগুলো আগে জানবেন কিভাবে পড়া যায়। আপনি ইমাম, আপনাকে জানতে হবে কোন মুসল্লি কিভাবে করে, কোন মুসল্লিকে মসজিদ থেকে বের করা যাবে, ভদ্রতা শিখিয়ে দেন। যেমন এক মুসল্লি আপনার পিছনে এসে জোরে আমিন বলল, আপনি তাকে নামাজ সালাম ফিরিয়ে বলবেন না বেরিয়ে যাও না, আপনি তাকে বুঝাবেন, বাবা শুনো, আমি ছিলাম ইমাম, তুমি আমার উপরে বললা কেন? রাসূল বলছেন ইমামের আগে যে কথা বলবে তার নামাজ হবে না, ইমামের আগে যে আল্লাহু আকবার বলবে তার নামাজ হবে না। কিয়ামতে গাদার কাটা হয়ে যাবে, গাদার মাথা হয়ে যাবে তার মাথা। ইমাম যা করবে তা অনুসরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের 8 জায়গায় দোয়া করতেন, আমরাও দোয়া করব। যেমন ইবনে মাসউদের একটা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, এরপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এটা নিজের এক ব্যক্তিগত নামাজে, কখনো কোনো ফজরে পড়তেন। এরপরে পড়তেন 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা। তারপরে নামাজ শুরু করতেন রাহমাতাল লিল আলামিন, সুবহানাকা পড়তেন, আবার আরেকটা দোয়াও পড়তেন, দুইটাই পড়তেন রাহমাতাল লিল আলামিন। আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির, থেমে থেমে পড়তেন। কয়টা আয়াত? 7টা। এই 7টা আয়াতে 7 বার দম নিতেন। আমরা কি করি? তারাবিতেও করি, তারাবি ছাড়াও করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কি গরু চুরিয়েছে তোমার? তুমি দৌড়াও কেন? কই এটা কি আবার? উল্লাপাড়া উপজেলা ছাত্র দল, আমার করিম নয়ন ভাই, রিয়াসত করিম নয়ন ভাই, হ্যাঁ, দোয়ার জন্য না? আহারে বাবার দোয়ার জন্য আমাদের নয়ন ভাই, রিয়াসত করিম ভাই, হ্যাঁ রিয়াসত ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি রিয়াসত, আচ্ছা জি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, জি জি দিবে ইনশাআল্লাহ, দিবে ইনশাআল্লাহ। জি জি, আমাদের প্রিয় নয়ন করিম ভাই, রিয়াসত করিম নয়ন ভাই 15,000 টাকা দিয়েছেন, আল্লাহ খুব 8,000 টাকা, এখানে 8,000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার আব্বাকে মাফ করে দিক। সেলিম চেয়ারম্যানের ছেলে, বিষ্ণু দানবী ছিলেন সেলিম চেয়ারম্যান, ওনার ছেলে। আচ্ছা, মৃত্যুর পরে তো অনাদিকাল থাকতে হবে, ঠিক না ঠিক? দোয়া করলে তো আমাদের অসুবিধা নেই, অসুবিধা আছে? আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দিক, তার ছেলেটাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক।
আমরা প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করব। রাসূল আবু জেহেলের হেদায়েতের জন্য দোয়া করতেন। আমাদের কি হয়েছে? আমরা প্রত্যেক মুসলমান নাম যার আছে তার জন্য কি করব? দোয়া করব। আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। সূরা ফাতিহা পড়তেন আস্তে আস্তে, এরপরে ওয়ালাদ-দাল্লিন আমিন বলতেন। আমিন বলার পর রাসূল একটু চুপ থাকতেন। আমাদের প্রাক্তন এমপি সাহেব আকবর শাহ আশা করেন আসতে পারবেন। আচ্ছা, 10,000 টাকা আপনার মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় প্রাক্তন এমপি আকবর সাহেব, আমাদের জননেতা, তিনি 10,000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তার দানটাকে কবুল করুক। আকবর সাহেবকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক, ওনার পরিবারকে আল্লাহ কবুল করুক। ভাইরা, আপনারা যে উঠা বসা করছেন, আমি এটা সুন্দরভাবে নিলাম না। উঠবেন না। সূরা ফাতিহা পড়ে আপনারা হজে গেছেন না? অনেকে মক্কা শরীফ গেছেন তো অনেকে। দেখবেন যে ইমাম সাহেব অনেকক্ষণ চুপ করে থাকে। দেখছেন না হুজুর? অনেকক্ষণ চুপ করে থাকে। আমাদের দেশের লোকেরা কি কয় জানেন? কয় সূরা তালাশ করতে আছে। আসলে সূরা খুঁজে না। কিতাবুল মিশকাত, এটার কিতাবুস সালাতের ভিতরে এসেছে রাসূল লম্বা সময় চুপ থেকে 2টা দোয়া করতেন। কয়টা? 2টা 3টা দোয়া করতেন। প্রথম দোয়া করতেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা করতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াগুলো পড়ে রাসূল নামাজের কেরাত শুরু করতেন। আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ থাকেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিস সম্পর্কে আমাকে প্রশ্ন করেছো আবু হুরায়রা। আমি এই সময় এই দোয়াটা পড়ি আর এই সময় আল্লাহর প্রশংসা করি, তারপরে আউযু বিল্লাহ পড়ে আমি কেরাত শুরু করি। সুবহানাল্লাহ। এরপরে কেরাতের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন। রুকুতে যে খুব সুন্দর করে আমরা যে সানাটা পড়ি সেটা পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা পড়তেন রাসূল নরমালি 9 বার পড়তেন। কয়বার? 9 বার। আমরা কয়বার পড়ি? কয়বার? কেন 3 বার পড়েন? কি আপনারা কি সারা বছর তাড়াতাড়ি থাকেন? তাড়াতাড়ি পড়বেন যখন আপনার হসপিটালে কোনো রোগী আছে, অথবা ছেলে মেয়ে পরীক্ষার্থী আছে, অথবা একটু তাড়াহুড়া আছে, তখন কয়বার? 3 বার। ঠেকার কাম। এখন সারা বছরে কি ঠেকার কাম? রাসূল কয়বার পড়তেন? 9 বার। আহা, কি সুন্দর! যতক্ষণ রুকুতে থাকবেন ততক্ষণ গুনাহ মাফ হতে থাকবে। যতক্ষণ নামাজে থাকবেন আল্লাহর আরশ থেকে আপনার উপর সরাসরি রহমত নাজিল হতে থাকে। 2 জন ফেরেশতা 2 পাশে থাকে। আল্লাহুম্মা আহফিজ হায়াতাহু কামা হাফাজতা সালাতাক। হে আল্লাহ, আপনার নামাজ যেমন হেফাজত করেছে, তাসবিহগুলো হেফাজত করেছে, রুকু হেফাজত করেছে, ওর দুনিয়া আখিরাত আপনি একটু হেফাজত করে দিয়েন। আর যখন আপনি নামাজের সূরা নষ্ট করলেন, দোয়া নষ্ট করলেন, রুকু নষ্ট করলেন, ফেরেশতা বলে দাইয়ে হায়াতা, ওর জীবনকে ধ্বংস করে দেন, যেমন সে আপনার নামাজকে ধ্বংস করে দিয়েছে। রুকুতে গেলেন, রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন। 9 বার পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম। যদি আপনার অসুস্থতা থাকে 7 বার পড়েন, আর যদি অসুস্থতা থাকে 5 বার পড়েন। কিন্তু রাসূল যখন একা পড়তেন কতবার পড়তেন তার কোনো হিসাব। আধা ঘন্টা থাকতেন কেরাতে, যদি আধা ঘন্টা, রুকুতে আধা ঘন্টা, রুকুতে যদি আধা ঘন্টা, সেজদায় আধা ঘন্টা, 2 সেজদার মধ্যখানে আধা ঘন্টা। কখনো কখনো 2 রাকাত নামাজ দিয়ে সারা রাত পার করে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ইমাম সাহেব দেখবেন পিছনের মুসল্লিরা কেমন। যদি আমার বাবাজির মতো একটু বয়স্ক মুসল্লি হয়, অল্প পড়বেন, 6 বার পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন, অথবা 3 বার পড়েন। ঠিক না বা ঠিক? কেরাতগুলো ছোট নেন। ইবনে মাসউদকে একবার মাগরিবের নামাজে লোকেরা ইমাম বানাইলো, তিনি সূরা নেসা পড়া শুরু করছে। সূরা নেসা ছোট না বড়? এই 3 রাকাত নামাজে সূরা নেসা শেষ। এসা ধর। এখন মুসল্লিরা ছাড়তেও পারে না, থাকতেও। নামাজ শেষ করে রাসূল কাছে বিচার দিচ্ছেন। বুখারীতে বর্ণনা এসছে। রাসূল বললেন, কি খবর ইবনে মাসউদ? ইবনে মাসউদকে চিনেন তো? নাম শুনেছেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি এত সুন্দর তেলাওয়াত করতেন, তিনার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামের তেলাওয়াত মিলে যেত।
রাসূল কখনো কখনো বলতেন, ইয়া ইবনে মাসউদ আতলু মিনাল কোরআন, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। এত বরকতি মানুষ ছিলেন। তিনার পাগুলো ছিল ছাগলের পায়ের মতো শুকনা। এই ছেলে, কি করো তুমি দাঁড়িয়ে? বসো বাবা, বসো। এক সাহাবী বললেন, আপনার পাগুলো তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন, শুনো, এই চিকন পা কিয়ামতের ময়দানে আল্লাহর পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। এত বরকতি মানুষ ছিলেন তিনি। রাসূল বললেন, যখন একা পড়বা ইচ্ছা মতো লম্বা করো, কিন্তু যখন মসজিদে নামাজ পড়বা শিশুর দিকে খেয়াল করবা, মুরব্বির দিকে খেয়াল করবা। যেমন ফজরের নামাজে রাসূল কখনো 60 আয়াত, কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত পড়তেন 2 রাকাতে। কিন্তু একদিন নাস আর ফালাক দিয়ে নামাজ শেষ। কোন সূরা? নাস আর ফালাক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এত ছোট ফজর তো আপনি পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি, একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো। এই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। কারণ শিশুকে আদরের কথা আমার ইসলামে আছে না নাই? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। যে শিশুকে আদর করে না, মুরব্বিকে সম্মান করে না, সে আমার উম্মত। আপনি যে কোনো মুরব্বি হোক, হিন্দু, আপনি বাসে বসে আছেন, দেখলেন একজন হিন্দু মাথার চুল পাকা উঠেছে, আপনি উঠে তাকে জায়গা করে দেন, আপনাকে সম্মান দিবেন কে? আল্লাহ সম্মান দিবেন। একজন হিন্দু মা হাতে বোঝা নিয়ে যাচ্ছে, বৃদ্ধা মা যেই হোক, YXZ, আচ্ছা, কিপ হার বিলঙ্গিংস অন ইউর হ্যান্ড। আপনার হাতে তার বোঝা তুলে নেন, খুশি হবেন কে? দেখেন না রাসূলের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমি যেখানে যে এটা আছে আর কি, মসজিদের পাশে আমার, বলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদের পাশে আমার। এখন তো শোনেন না, মসজিদ কাঁদে প্রত্যেক দিন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, আল্লাহ প্রত্যেক দিন পৃথিবী ধ্বংস করতে চায়, প্রত্যেক দিন। 2 প্রকার লোকের জন্য পারে না। কয় প্রকার? এক হলো আমিরুনাল মাসাজিদ, আরেক হলো মুস্তাগফিরিনা বিল আসহার, মসজিদ আবাদকারীদের জন্য। আরেক হলো শেষ রাতে উঠে যারা গুনগুন করে কাঁদে, তাদের জন্য আল্লাহ দুনিয়াটাকে টিকিয়ে রেখেছেন। এই যে মসজিদে কিছু লোক আছে, সকালে গেলেও পাওয়া যায়, বিকালে গেলেও পাওয়া যায়, এদের জন্যই সমাজের বরকত বাড়িয়ে দেন কে? রাসূলের একজন সাহাবী সারাক্ষণ ওনার সাথে মসজিদে থাকতেন। তো ওনার ভাই এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খেতে কাজ করি আর উনি শুধু মসজিদে বসে থাকে। রাসূল মুস্কি হাসলেন। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? বলছে, তোমার এই ভাই মসজিদে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত বাড়িয়ে দিয়েছে। মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ কার ছায়ায় থাকেন? কর্মীদের খবর রাখবে, ইনসাফগার নেতা, ইনসাফগার লিডার, ইনসাফগার বাপ, ইনসাফগার স্যার, স্যারও ইনসাফগার হবে। আমার এই যে স্যার,
স্যারের ছাত্রদের মধ্যে যদি স্যার কাউকে পক্ষপাতিত্ব করে, এরা কিয়ামতের ময়দানে ওনার বিরুদ্ধে বিচার দিবে, ঠিক কিনা? আবার স্যার যদি ইসলাম না শিখায়, এই স্যারের বিরুদ্ধে ছাত্ররা কি বলবে? ইসলাম শিখায় নেই। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যৌবনে ইবাদত করে, আল্লাহর নফল পড়ে, সুন্নত পড়ে, নফল রোজা রাখে, বৃদ্ধ বয়সে পারে না, ওই যে যৌবনের সওয়াবটা বৃদ্ধ বয়সে আল্লাহ অটোমেটিক তার আমলনামায় দিয়ে দিবে। আবার আপনার জ্বর উঠলো, এই তোর কিরে আবু, আহারে আপনাদের কষ্ট হচ্ছে খুব না? কত সুন্দর করে বসে আছে আমার বাবা যেরা। আমার মায়েরা কি দিছে কিছু? মায়েরা আচ্ছা কালেকশন করবে ছেলেরা, তোমরা যাও, মন তো নরম হবে, দিবে ইনশাআল্লাহ। আমি আগামীবার এসে দেখবো মসজিদটা পাকা হয়ে গেছে, দোতলা হয়ে গেছে। আর রফিক খান ভাইকে আপনারা একটু কানে তুলে দিবেন, যেটা বাকি থাকবে রফিক খান ভাইকে বলবেন। বিভিন্ন এনজিওগুলো দেয়, উনি যদি বলে যে আমি জানি না, তো আমার সাথে যোগাযোগ করতে বলবেন, ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবকেরা যেমন আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন, নফল পড়ছেন, কিন্তু জ্বরের কারণে সুন্নত নফল পড়তে পাচ্ছেন না, আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন, ওই যে অসুস্থতার কারণে যে পড়তে পারলো না, সেই সওয়াবটা অটোমেটিক আমি তার আমলনামায় দিয়ে দেব। আবার যারা দাঁড়িয়ে নামাজ পড়ে, দাঁড়িয়ে প্রথম ইবাদত করা ফরজ, সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, বসে করো, শুয়ে করো। আপনার শরীর খারাপ, আপনি বসে পড়েন, আপনার শরীর আরো খারাপ, শুয়ে পড়েন, নামাজের কোনো মাপ। যতক্ষণ সেন্স থাকবে কি করতে হবে? সাগরে ডুবে যাচ্ছেন, আপনার সেন্স আছে, আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তো দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়ছেন, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাঁড়িয়ে পড়ার সওয়াবটাই আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। আল্লাহ রহমান, আল্লাহ চায় বান্দারা চেষ্টা করুক, চেষ্টা করলেই সেই চেষ্টা কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 3 নম্বরে বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই লোকটার অন্তর সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। যখনই আজান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগে সাহাবীদের সাথে দুঃখ সুখের কথা বলতেন, তাদের সাথে বসে মিলে বসে থাকতেন। কিন্তু যখন আজান হতো, রাসূল আর কাউকে চিনতেন না, সাথে সাথে তিনি চলে যেতেন মসজিদে। যেমন একজন সাহাবী একটা বড় গুনাহ করেছে, গুনাহ করার পরে রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাস্তি দেন, আমি অনেক বড় গুনাহ করেছি। কথা বলবো না, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন আমাকে শাস্তি দেন, আমি অনেক বড় গুনাহ করেছি। আমার প্রিয় ভাইরা, যাদের সামর্থ্য আছে দিলেন না, যতটুক সামর্থ্য আছে এতটুক ক্ষতি হবে। কিন্তু আল্লাহর জন্য চাইলে দেয়াটা সুন্নত না নফল? জোরে বলেন। সম্পদ দিছে কে? কে দিছে? মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারেন কে? আপনারা বলেন তো, আপনাদের এখানে আগে এমপি ছিলেন কে? তানবীরের আগে কে ছিল? ওই যে তার আব্বা ছিল না, এসটি ম্যাম না কি একটা? ও এমপি ছিলেন না। তানবীর এখন কোথায়? ওর টাকা কোথায়? ও বলে গানের আড্ডা গিয়ে বসে থাকতো। হ্যাঁ, কোন হারামখোরের টাকা ব্যবহার করতে পারে না, ঠিক না বেটি? হারামখোর একখানে, তার টাকা। সালমান্নার টাকা কোথায়? সালমান্নার থেকে শুধু ব্যাংক পায় 36,000 কোটি টাকা। কোথায় এখন? জেলখানায় গু খায়। কথা কন না কেন?
আনিচ্ছার টাকা কোথায়? কোন হারাম খোরের টাকা কোনো কাজে লাগে না। আর মসজিদে যারা টাকা লাগায় এদের টাকার কোনো ভুল নাই। হাসিনা যদি শুধু হত্যা না করত, এই বেডিরে কেউ 40 সাল পর্যন্ত নামাইতে পারত না। খুন করলে আল্লাহ কাউকে জমিনে রাখে না, আল্লাহর বড় দস্তুর। আল্লাহ বলে মানুষ বানাইলাম আমি, খাওয়া দিই আমি, পরা দিই আমি, তুই মারার কে? তুই মারার কে? তোরে তো আমি খাওয়াই, ঠিক কিনা? তুই মারলি কেন? শিশুদের গায়ে গুলি করলি কেন? হেলিকপ্টার থেকে গুলি করে হিন্দুর পোলা বিদায় করলি কেন? সবচেয়ে গোসা হয়, রাগ হয় কার? আল্লাহ। এক মুহূর্তের মধ্যে ধাক্কা দিয়ে বের করে দিল, তার নাম নেয়ার মতো কেউ নাই। আধা ঘন্টা আগেও আমাদের অস্থিরতা, কি হয় কি হয়, ঠিক না? ঠিক। আধা ঘন্টা পরে একটা ফোন আসলো আমার ফোনে, আমি তখন রাস্তায়, ঢাকার রাস্তায়, আমার পরিবার সব। ফোন আসছে, গিয়ে গই সিডাঙ্গের এক লোক। আমি হন গিয়ে গই, কয় মাগি গিয়ে গই, আরে ঘর হতাহাস, হাসিনা বাইক গে, হ্যালো হাসিনা বাইক গে। ফোন করলাম, উনি আউট। ওনাকে সুন্দর করে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী অনেক কৃতিত্বের দাবিদার, কিন্তু কোন সেনাপতি যদি উল্টাপাল্টা কাজ করো, আমরা শিক্ষা দিতে জানি, ঠিক না? ঠিক। উল্টা চিন্তা করবি না, উল্টা চিন্তা করবি না। বাংলাদেশের মানুষ এইবারই স্বাধীনতার পরে সবচেয়ে আনন্দের ঈদ করেছে। জিনিসপত্রের দাম কম না বেশি? চিন্তা করেন কত সিন্ডিকেট করেছে। গত রমজানে পেঁয়াজ খাইছি 200 টাকা, এই রমজানে পেঁয়াজ 30 টাকা। কাঁচামরিচ খাইছি 150 টাকা, ঠিক না? ঠিক। আর এই রমজানে কাঁচামরিচ কত? টমেটো সব পানির দাম। কারেন্ট একবারও যায় না। মাহফিল হলে তো, আর আমার মাহফিল হলে তো সর্বনাশ। মুহূর্তের মধ্যে কারেন্ট টিবাটিবি টিবাটিবি, মানে ওনারা টিবাটিবি করে আর কি। এত শয়তান। এক এমপিকে চট্টগ্রামে রাখলো, কক্সবাজার। এমপি আমার মাহফিলের সভাপতি। এমপি এয়ারপোর্টে ফোন করে পুলিশের ওই যে গোয়েন্দাকে বলছে, তারেক মনোহর সাহেব আসলে ফ্লাইটে উঠায় দিন। আবার আমি ফ্লাইট থেকে নামলাম, গোয়েন্দা একজন এসে বলে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি তো তারেক মনোহর স্যার না? আলে হ্যাঁ। তুমি কে? কয় স্যার আমি এসবি। আলে তো তোমার কাম কি বলো? কয় আপনি তো আজকে এমপি সাহেবের মাহফিলে যাবেন। আমি যে হ্যাঁ, ও তো সভাপতি। কয় হুজুর আপনারা আমি ভালোবাসি, হ্যাঁ আমারে কইছে আপনারা যেন প্লেনে উঠায় দেয়। হবে না? কত বড় শয়তান বুঝলেন? এখানেও এই কাম করছে। কথা কন না কে? এই যে সাক্ষী আলাউদ্দিনরা, এরা তাদেরকে রাখছে। কয় সালাক মাহফিলের প্যান্ডেল ট্যান্ডেল করছে, আর এখান দিয়া পুলিশের কইছে হুজুরে ঢুকতে দিবি না। মুনাফিকের কোনো জায়গা নাই, ওদের শাস্তি কাফেরের চেয়ে বেশি, ঠিক না? ঠিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের শেষ ভাগে থাকবে মুনাফিক গুলো। আল্লাহ মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করেন। এখনো যারা কোরআনের ভালোবাসা আছে তাদের মধ্যে, তারা সমাজে এখনো আছে না নাই? আমরা তাদেরকে ভালোবাসি। যারা মসজিদকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। আমরা মসজিদকে ভালোবাসবো তো? বাসবো তো? বিবিকে হাতে করে নামাজ পড়বেন। রাসূল বিবির সাথে নামাজ পড়ে কি করতেন জানেন? হাত তুলে বিবির নাম ধরে দোয়া করতেন। সুবহানাল্লাহ কইবেন না? আর আপনারা তো বিবিরে কিলানের রাস্তা খোঁজেন। সিরাজগঞ্জের মানুষ অবশ্য ভালো, যৌতুক নাই। যৌতুক আছে? তুমি খাইছো যৌতুক? এ মেম্বার যৌতুক খাইছেন? হ্যাঁ, মেম্বার করে নাই। যৌতুক যারা খাবেন ভাইরা, ও বউ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। যৌতুক যারা খেয়েছেন আপনার জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। আপনাদের আমল নামায় লেখা থাকবে জিনাকার। ওই বউটাকে আল্লাহ মাফ করে দিবেন। লোহার একটা আংটি দিয়ে হলেও মোহরানা আদায় করে বোর কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা আদায় ছাড়া কোনো বিবাহ পড়াতেন না। আমাদের কাজীগুলো হলো পয়সা পাইলেই অবৈধ, মাইয়ারা ভাগায় লয়ে গেছে, আমার টেহা দে, বিয়ে পড়ায় দেই। অথচ রাসূল বলছেন, মান তাজাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়্যিন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। 3 বার বললেন, যে মেয়ে ওলি ছাড়া বিয়ে করে তার বিয়া বাতিল বাতিল বাতিল।
মেয়ের একমাত্র অলি হলো তার বাপ। অলিকে বাপ অথবা তার ভাই অথবা তার কি ভাই। এরপরে মোহরানা কেস ছাড়া রাসূল কখনো বিয়ে পড়াতেন না। আমাদের কি হলো, রাসূলের মোট 11টা বিবাহ, প্রত্যেকটাতে তিনি মোহরানা আদায় করে তারপরে বিবির কাছে গিয়েছেন। মা খাদিজার জন্য 19টা ওট দিয়েছেন তিনি মোহরানা। কয়টা ওট? 19টা ওট। কারণ বিবিরা হলো রহমত। যেই ঘরে বিবির আদর যত বেশি সেই ঘরে বরকত তত। সূরা রোমের 21 নম্বর আয়াত, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ বলছেন আমার নিদর্শন হলো জোড়ায় জোড়ায় তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, ওদের কাছে তোমাদের শান্তির ব্যবস্থা করেছি। বিবিকে কখনো গিন্নি বলবেন না। গিন্নি হলো হিন্দুয়ানি শব্দ, ঘ্যান ঘ্যান করে, এই জন্য কয় গিন্নি। বিবি হলো বেগম লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা। ঠিক না ঠিক? 2 নম্বরে আল্লাহ বলেন এক চোখে রাখবা ভালোবাসা, আর এক চোখে রহমত। যৌবনে থাকবে ভালোবাসা, আর যখন বৃদ্ধ হয়ে যাবে কি হবে? রহমত। বুড়ারে ছাড়া বুড়ি চলে না, বুড়িরে ছাড়া বুড়া চলে না। একটু হাসি খুশি কথা, একটু জিনিসটা আগিয়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো বিবিকে একলা কাজে ছেড়ে দিতেন না। ঘরের কাজগুলো বিবির সাথে মিশে করতেন। রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে এসেই হাতে ঝাড়ুটা নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। রাহমাতাল লিল। নিজের কাপড় নিজে সেলাই করতেন। আমি চুলায় আগুন দিতাম, রাসূল আটার খামির করতেন। আমি রুটি বানাতাম, রাসূল ছেঁকে দিতেন। আবার কোনো দুঃখ কষ্টে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সময় দিতেন। মা সাফওয়া বলছেন আমাদের কোনো মেয়ের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। একদিন মা সাফওয়া বলছেন আমাকে উম্মে সালমা বলছেন আমি নাকি ইহুদির মেয়ে। কি হয়েছে? ফোন তো আমগো আছে। হ্যালো, ফোন ধরবেন না। আর ফোনে বেশি কথা বলা এগুলো হারাম, জীবন নষ্ট করে দেয়। এটা রাখবেন। এই যে গোড়ার ডিম। ইয়েস নো ভেরি গুড অফ। অ্যান্ড্রয়েড সেট, লিভার হার্ট কিডনি শেষ। আর ছেলেরা যারা খেলছে মাশাআল্লাহ মাহফিল বেশি করবেন, শিশুরা বেশি আসে। আমাদের শিশুরা সবচেয়ে বেশি ব্রেনি। বাংলাদেশে ব্রেনি শিশুর সংখ্যা বেশি না কম? গত 20 বছরে সারা পৃথিবীতে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? এই জিনিয়াস ছেলেরা। কিন্তু এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য গত ডাইনি সবার হাতে মোবাইল দিছে। কি দিছে? আবার কয় আমি মোবাইল দিছি। বেয়াদব, তুই আমার 1000 শিশুকে ধ্বংস করেছিস। ঠিক না বাটি? মোবাইলে হয় কি, পোলাপান কি করে, এই যে টিপে এই যে আঙ্গুলের টেম্পারগুলো চলে যায়, এটার সাথে চোখের সম্পর্ক, লিভার হার্টের সম্পর্ক। আপনি দেখবেন আপনি নিঃশ্বাস নিতে পারছেন না ভালো, আঙ্গুলের মাথা ধরে টিপেন, 30 বার করে প্রত্যেক আঙ্গুলের মাথা টিপেন, আপনার হার্টের রক্তের পাম্পিং সুন্দর হয়ে যাবে, আপনার ব্রিদিং নর্মাল হয়ে যাবে। এখন যারা এখানে নাই, যে ছেলেগুলো বাসায় বসে আছে কি করে, এই ডানে ডানে বামে মার। আমার ঘরেও আছে তো 2 প্লেয়ার, ছোটটা একদম একদম ছোটটা 6 পারা মুখস্থ করছে। এদেরকে সমানে মাদ্রাসায় দেন। ব্রেনই ছেলেদের খোরাক হলো একমাত্র কোরআন, কোরআন এবং কোরআন। কোরআন পড়লে ব্রেন খোলে, কোরআন পড়লে ব্রেনের সেলগুলো তাজা হয়। কোরআনের প্রত্যেকটা অক্ষরের সাথে ব্রেনের 2700 কোটি নার্ভের সম্পর্ক, 2500 কোটি নার্ভ আছে আপনার হার্টে। এই সবগুলোর খাওয়া হলো কোরআন, কোরআন এবং কোরআন। রু আসছে কোত্থেকে? উপর থেকে। কোরআন আসছে কোত্থেকে? উপর থেকে। রুহের খাওয়া আলু না, রুহের খাওয়া ডাইল না, এগুলোর স্বাস্থ্যের খাওয়া। রুহের খাওয়া কি? রুহের খাওয়া হলো কোরআন, ভালো ব্যবহার, পিতামাতার খেদমত, মুরব্বীর সাথে হাসি মুখে কথা বলা, কোনো গরিব মানুষকে সহযোগিতা করা, কোনো নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। আপনার পাশে এক নির্যাতিত ভাইকে অত্যাচার করতেছে চাঁদাবাজরা, চাঁদাবাজের হাত ভেঙে দেন, পিটিয়ে দেন তাদেরকে। এটা হবে তার জন্য সবচেয়ে বড় ইহসান। ঠিক না বাটি? মনে রাখবেন, কোন চাঁদাবাজের পয়সাও খেতে পারে না। কারো মনে কষ্ট দিলে আপনার মনে কষ্ট দিবেন কে? কাউকে যদি আদর করেন আপনাকে আদর করবেন কে? যেমন রাসূলের সুন্নত কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববী থেকে বের হলেন, বেরে দেখে এক বুড়া পানি উঠাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, বাবা আমি আপনার পানিটা তুলে দেই। মুরব্বী তাকিয়ে আছেন, কয় বাবা আপনারে চিনি না, কিছু তো দিতে পারবো না। আমাকে কিছু দেওয়ার কোনো দরকার নাই, পানি উঠায় দিলেন। এবার বললেন আপনি তো নিতেও পারবেন না, আমি নিয়ে যাই। রাসূল নিজের ঘাড়ে করে পানি নিয়ে গেলেন। আমাদের তো হুজুরদের তো জামার ভাঁজও নষ্ট হয় না। এক এক হুজুর ঢাকা থেকে আসে এক ড্রেসে, মাহফিলে উঠে আরেক ড্রেসে, নেমে আরেক ড্রেস বদলায়, নাই বোধহয়, কথা কন না কেন? লোকেরা আনতে যায়, কয় হুজুর ড্রেস বদলাচ্ছে। হ্যাঁ, হুজুর কি এতক্ষণ উলঙ্গ ছিলেন নাকি? এক ড্রেসে 3 দিন থাকতেন রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরাম 5 দিন 7 দিন এক ড্রেসে থাকতেন। তোমার কি পচা ব্যারাম হয়েছে? রাসূল ওই বৃদ্ধের পানি নিজের ঘাড়ে করে নিয়ে বাড়ি পৌঁছিয়ে দিলেন। কোন রাসূল? যিনি আঙ্গুল তুললে 4 টুকরো হয়ে যায়, যিনি পা তুললে 7 আকাশে চলে যান, যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবীর রহমা বৃদ্ধের ঘরে পানি পৌঁছে বললেন, এবার বললেন আমার নাম মুহাম্মদ। আর আমরা আগেই বলি আমারে চিনস নাকি? মানুষ তো এমনি ডরায়। পুলিশে ধরছে, মোটরসাইকেলের কাগজও নাই, মাথায় হেলমেটও, কয় আমারে চিনস? পুলিশ একটু দূরে খাড়া, কয় আমি এমপি সাহেবের হমন্দির করেন, নাতির করে, ভাতিজার করে ছেলে। এই শালা মিলাইতে মিলাইতে ওই শালা আউট। এরকম শয়তান আছে না নাই? নাম বেচবি না, খবরদার। যে বলবে আমাকে চিনস কিনা অহংকারী, তোকে চিনতে হবে কেন? চিনতে হবে আল্লাহকে, আল্লাহর নবীকে, ঠিক কিনা? তোকে চিনতে হবে কেন? রাসূল নাম বললেন শেষে, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি মসজিদে থাকি, কালকে যদি আবার পানি ভরতে বলে আমাকে ডেকে নিয়ে আসবা। 3 দিন পানি এনে দিলেন। 4র্থ দিন টাকা দিয়ে এই বৃদ্ধকে আজাদ করে দিলেন। বৃদ্ধ পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা দুইটা ঘটনা নয়, 36,000 ঘটনা ঘটেছে রাসূলের জীবনে সাল্লাল্লাহু। এক যুবক সুন্দর ছেলে রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসলেন। প্রথম দিন এনে বললেন এটা সদকা, আপনি খান। রাসূল বললেন কোন নবীর জন্য সদকা খাওয়া জায়েজ নাই, গরিবদেরকে দাও। কিছুদিন পরে ওই সুন্দর যুবক আবার আসছেন, এসে বলছেন হাদিয়া হাদিয়া লাকা ইয়া মুহাম্মদ, এটা আপনার জন্য উপহার এনেছি। রাসূল একটা খাইলেন, বললেন অন্যদেরকেও দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলতেন না, রাসূলকে মনে রাখিয়ে দিতেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বোধহয় আমাকে পরীক্ষা করছো। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করার দুঃসাহস আমার নাই। আমি আপনার জন্য বাপ ছেড়েছি, মা ছেড়েছি, 100 কোটি টাকার সম্পদ ছেড়েছি। এক ইহুদির বাড়িতে আমি কাজ নিয়েছি আপনাকে পাওয়ার জন্য। বলছে এখন আর কি চাও? বলছে আপনার পিঠে একটা মোহরে নবুয়ত আছে, আমি সেটা দেখব। রাসূল পিঠ উদলা করে দিলেন, তিনি চুম্বন খেয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন তুমি তোমার মালিককে জিজ্ঞেস করো কি হলে তোমাকে আজাদ করবে। ইহুদির বাচ্চারা দুনিয়া দেখে, ঠিক না ঠিক? এই যে এতগুলো মুসলমান রাষ্ট্রের পাশে ইসরায়েল মধ্যখানে, একটা বেসকি দিলে তো এই শয়তানরা মরে। সৌদি আরবের ওই পাঁঠা সহ, এরদোয়ান পাঁঠা সহ, ইরানের পাঁঠাগুলো সহ, এই সব জানোয়ার ইহুদিদের পা চাটা কুত্তা। কি লাগে ইহুদিদেরকে শেষ করতে? দুবাই, আমিরাত সব এদের পা চাটে, বিভিন্নভাবে এদেরকে সাহায্য করে। আমরা ইহুদিদের বিরুদ্ধে কথা বলি, সৌদি আরব এখন যে দেশে আছে তার মনে কষ্ট লাগে, সে বাংলাদেশি লেবারদেরকে পাঠায় দিচ্ছে। মনে রাখিস সৌদি আরব তোর বাপের না, তোরা এসেছে ইয়েমেন থেকে। এখন যারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে রাজত্ব করছে, ইয়েমেন থেকে এসেছো তোমরা, শয়তান না, তোমরা আসল সৌদি না। মক্কা মদিনা মুসলমানদের সম্পদ, এটা কারো সম্পদ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিমের সম্পদ, ঠিক কিনা? কাবাঘর আমাদের সম্পদ, একটা টু শব্দ পর্যন্ত করে না। গতকালও 52 জন আফগানিস্তানের, আমাদের ফিলিস্তিনের শিশু মাদেরকে মারা হয়েছে। এই কাহিনী যদি ভারতে চলতে থাকে, ভারত সতর্ক হও, আমরা মরে যাইনি। একটা তাকবীর দেব, রাম বলার সময় পাবা না।
কারণ আমরা মরার জন্য, শহীদের জন্য দৌড়াই, জীবন বাঁচানোর জন্য দৌড়াই না। মরতে তো হবেই একদিন, কি বলেন? শহীদ হয়ে মরতে চান তো? চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আপনারা টেনশন করবেন না, আফগানিস্তান রেডি আছে। এখন মহড়া দিচ্ছে পাকিস্তান। ইমরান খান তো আগেই বলে রাখছে, মনে আছে না? ওই সময় ওদের ভারতের এই যে আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর, ওখান থেকে মিলিটারি ক্যাম্পের থেকে 8 জন সেনাপতিকে নিয়ে জবাই করছে। কসুও করতে পারে নাই। ওদের যুদ্ধ তরিকে সাগরও ডুবাইয়া দিছে, কিছুই করতে পারে। ইমরান বলছে টু শব্দ করবি, পারমিক বোমা মারবো, বোমা মারবো, একদম মোদি তোর গোষ্ঠী সুদ্ধা সাফ হয়ে যাবে। কারণ যারা মুশরিক তাদের মতো ভীতু আর কেউ দুনিয়াতে নাই। আর মুসলমান, আল্লাহ বলছেন সূরা আনফাল, তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। এখনো গাজাতে মুসলমান আছে না নাই? মনে রাখবেন, মুসলমানদেরকে ধ্বংস করা এত সহজ নয়। এদেরকে হেফাজত দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আমরা যদি আল্লাহর বিধানকে হেফাজত করি, আমাদেরকে হেফাজত করবেন কে? সালমান ফার্সির মালিক ছিল ইহুদি। কি ছিল? ইহুদির বাচ্চা বলছে 100 খেজুর গাছ রোপণ করবি, যেদিন 100 খেজুর গাছে খেজুর ধরবে সেদিন তুই আজাদ। রাসূলকে পরের সপ্তাহে এসে সালমান বলছেন রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, হি সেইজ 1 palm tree 100, 100 খেজুর গাছ রোপণ করলে যেদিন খেজুর ধরবে সেই দিন আমি আজাদ। রাসূল বলেন ওই পাঁঠারে 100 খেজুর গাছ কিনতে, আমি এসে রোপণ করব। 100 খেজুর গাছ কিনছে, রাসূল রোপণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বাড়ি গিয়ে বললেন 100 খেজুর গাছের 10টা রুকছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। রাসূল এবার পানি ঢাললেন, পানি দিয়ে বলেন আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দাও। 90টায় খেজুর আসলো, 10টায়। রাসূল বললেন ব্যাপার কি? ওমর কয় আমি রুকছি, কিন্তু রাসূলের হাতের মতো বরকত আর কোনো হাতে নাই। রাসূল আবার পানি ঢাললেন, আবার দোয়া করলেন, 10টাতেও কি আসলো? এবার ওই ইহুদির বাচ্চা পাঁঠাকে বলল, পাঁঠা তোর খেজুর খা, সালমান রে ছেড়ে দে। সালমান চলে আসতেন রাসূলের কাছে। মক্কার কাফের সব, সারা আরবের কাফেররা একসাথ হলো, মদিনা উড়িয়ে দিবে। খন্দকের যুদ্ধের একমাত্র পরামর্শদাতাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। রাসূল চিন্তায় পড়ে গেলেন কিভাবে মদিনা রক্ষা করা যাবে। প্রত্যেক মানুষের পরামর্শের দাম আছে না নাই? এই জন্য মসজিদে যত ভাই যাবে, যে দলেরই হোক, তার পরামর্শ নেবেন, তাকে ভালোবাসবেন, তাকে অ্যাক্সেস দিবেন। একজন ইমামও যদি, মুসল্লিও যদি মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলে, ওই কথার জবাব যারা ছাড়া ইমামের ইমামতি করা জায়েজ নাই। আসল গণতন্ত্র কোথায় আছে? হ্যাঁ, 12টা বেজে গেছে, কে বলছো? এই ঘড়িতে আমাদের এখানেও আছে 4টা ঘড়ি। কয়টা কথা মাথায় নিয়েছে জিজ্ঞেস করলে তো হা করে থাকবা। এই জলিল আসো। জলিল না? ও জলিলের মতো গেঞ্জি দেখি। আল্লাহ জলিলকে ইসলামের সৈনিক বানায় দেখ। ইসলামের জন্য রাগ করবা জলিল, আল্লাহ তোমার রাগকে দিয়ে তোমাকে জান্নাতি বানায় দিবেন। ওসমান সাইয়েদনা সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় ইরানে একটা নিয়ম আছে, এরকম পরীক্ষা খনন করা। বড় খাল খনন করে দেন, এটার সাথে আরবরা পরিচিত না, দৌড়ে আসবে, ঘোড়া নিয়ে নিচে পড়বে, উপরে থেকে আমরা মাইরা শেষ করে দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো। রাসূল নিজে পরীক্ষা খনন করলেন। ওটা খনন করতে গিয়ে পেটে পাথর বাঁধলেন, নিজে কুড়াল হাতে নিলেন, বিশাল পরীক্ষা খনন করলেন। সেটা এখনো আছে, আপনারা গেলে, মদিনায় গেলে সেটা পাবেন। সেটার ভগ্নাবশেষ এখনো আছে। খুয়াইলা বিনতে ওয়ালিদ, খালিদ রাদিয়াল্লাহু আনহুর বোন, মেয়েদের তাঁবুতে ছিল। তাহাজ্জুদ পড়তে উঠেছেন, দেখে যে ওখান দিয়া কাফেরদের কানা ঘুষাঘুষি শোনা যাচ্ছে। তিনি তলোয়ার নিয়ে এই পাড়ে বসে আছেন। তিনি কি পুরুষ না মহিলা? মহিলা। 17 জন কাফেরকে খুন করেছে।
আরো আসতে সুবহানাল্লাহ। কয়জন? সমস্ত কাফেররা ভাগা শুরু করেছে। মুসলমান শিবিরের রটনা পড়ে গেল, একজন 17 জনকে খুন করেছে। খালেদ শুনেই বলছে আমার বোন খোয়াইলা, ভাইও যেমন বোনও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য স্পেশাল দোয়া করলেন। আজও যদি দরকার হয় আমরা অস্ত্র হাতে নিতে রাজি আছি না নাই? কারণ দুনিয়াতে আমরা থাকতে আসে না, একদিন চলেই যাব। রাসূল বলছেন যে শাহাদাতের তামান্না করে ঘরে বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তার শাহাদাতকে কবুল করে নেয়। শাহাদাতের মৃত্যু পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি কষ্ট নয়। যখন কারো শাহাদাত আল্লাহ কবুল করেন তার চোখের সামনে বেহেশত তুলে ধরে। বেহেশতের নাজ ও নেয়ামত দেখে দেখে দেখবেন হাসি মুখে জান্নাতি বিদায় হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে শহীদ করেন। পড়েন আল্লাহুম্মা উরযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওয়াজআল মৌতি ফি বিলাদি রাসূলিক। ওমর ফারুক দোয়া করতেন, হে আল্লাহ আপনার রাস্তা আমাকে শহীদ করেন। আরে কি কথা বলছেন আপনি বাবা? ওর সাথে কথা বলছেন কেন? হে আল্লাহ আপনার রাস্তা আমাকে শহীদ করেন, আর যেই ভূমিতে আপনার নবী ঘুমিয়ে আছেন সেই ভূমিতে আমার কবরের ব্যবস্থা করেন। আপনি যদি এখান থেকে দোয়া করেন রাসূলের কবরের সাথে যোগাযোগ তৈরি করে দিবেন কে? আল্লাহ। এই দোয়াটা আমরা করি তো? আল্লাহ কবুল করেন। রাসূল বলছেন মদিনায় যারা মরবে তারা মাফ, বাকিউল গারকাতে যারা মারা যাবে তাদের গুনাহ মাফ। রাসূল মদিনার সা মুদ্দার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি। যারা মদিনায় ব্যবসা করবে তাদের ব্যবসার দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমরা আছি এখানে, কিন্তু আমরা যদি দোয়া করি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি এই গ্রামে, মক্কায় পড়ার সওয়াব আপনি আমাকে দান করে দেন। আল্লাহ তৌফিক আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন আনা ইনদা যন্নি আবদি বি, হাদিসে কুদসি, আমার বান্দা আমার জন্য যা ধারণা করবে আমি তার কাছে তাই হয়ে যাব। আপনি যা চাইবেন দেওয়ার ক্ষমতা রাখেন কে? সেই জন্য মসজিদটাকে সুন্দর করব। বাচ্চাদেরকে কোথায় পাঠাবো? মসজিদে পাঠাবো। ছোট ছেলে 7 বছর হয়েছে, আস্তে করে তাকে মসজিদে নিয়ে যান। রাসূল বাচ্চাদেরকে মসজিদে দেখলে এত খুশি হতেন, মেসরি দিতেন। কি দিতেন? মেসরিতে দাঁত ভালো থাকে, কণ্ঠ ভালো থাকে, চিনি দিবেন না। তাল মিস্ত্রিটা বেস্ট, এটা কণ্ঠের জন্য, দাঁতের জন্য। কিন্তু চিনি এবং এই যে সাদা জিনিসগুলো, এগুলো হোয়াইট পয়জন। সাদা ভাত, সাদা সুজি, তারপরে সাদা চিনি, এগুলো আপনার খাবেন না। ডায়াবেটিসের যেগুলো খান এগুলো খারাপ। মিষ্টি খাবেন আর মিঠাই খাবেন। লাল জিনিসগুলো, রাসূল লাল আটা খেতেন, লাল গম খেতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ খই খেতেন, খই। মুড়ি খাইতে পারেন, তাও ওই যে সার দেয়া মুড়ি না, আপনাদের গ্রামের মুড়ি ভেজে নিয়েন। এই আর্টিফিশিয়াল যত জিনিস এগুলো শরীরের জন্য বিষ। এই জন্য রাসূলের সুন্নত যেখানে বরকত আছে সেখানে। এই যে এশার নামাজ পড়েছি, এখন নিয়ত করব আল্লাহ ফজরটা আপনি জামাতে পড়ার ব্যবস্থা করে দিয়েন। ঘুমিয়ে গেলেন, উঠতে পারলেন না, যখন উঠবেন তখনই পড়েন। রাসূল বলছেন তখনই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। মাঝে মধ্যে যেন 2-1 ওয়াক্ত হয়তো ছুটে যেতে পারে, কিন্তু রেগুলার যেন ফজর নষ্ট না হয়। ফজর যারা রেগুলার পড়ে, ফজর কিয়ামতে তাদের জন্য নাজাতের সাক্ষী হয়ে যাবে। এই জন্য সব সময় আর্লি বিছনায় যেতেন রাহমাতাল লিল। এশার পরে তিনি আর কথা বলতেন না। কিন্তু আপনারা আমার সাথেই ওয়াদা খেলাপ করেছেন। আমি বলে এসছি এশার সাথে সাথে আমাকে দিবা। ওই যে গেছো কই আলাউদ্দিন? আমি কালকেও ঘুমিয়েছি 9:30টায়, কালকেও আমি বিছনায় গিয়েছি 9:30টায়। আমি এই সুন্নতটা ছাড়তে চাই না। 3টার সময় আজকে দেখবেন মেডিকেল সায়েন্সে বারবার বলতেছে যারা সুন্দর জীবন চান, লিভার, কিডনি, হার্ট সব ভালো থাকুক চান, আপনারা আর্লি বিছনায় যাবেন, আর্লি উঠবেন, রাতে পেট ভরে খাবেন না। রাসূল মাগরিবের পরেই খেয়ে ফেলতেন এবং এশার সময় শুধু একটু দুধ খেতেন, সামান্য একটু দুধ খেয়ে তিনি শুয়ে পড়তেন। কানা ইয়াকরাহুন নাম কাবলাল এশা ওয়াল হাদিসা বাদা, বুখারী হাদিস। তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। আমরা বিবিদের সাথে ভালো ব্যবহার করব। ঘুমের 5টা সুন্নত বলে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব। প্রথম সুন্নত, ওযু করে ঘুমাবেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু